আপনারা যারা কাল রাতে মার্কেট ট্র্যাক করছিলেন বা আজ সকালে নিউজ খুলেছেন তারা নিশ্চয়ই জানেন যে গতকাল অর্থাৎ 20 ফেব্রুয়ারি 2026 শেয়ার বাজারের জন্য একটি ঐতিহাসিক দিন হয়ে গেছে। ওয়াল স্ট্রিট থেকে দালাল স্ট্রিট সব জায়গায় একটাই খবর। হ্যাঁ, মার্কিন সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিখ্যাত বা বলা চলে কুখ্যাত গ্লোবাল ইম্পোর্ট ট্যারিফ বা যাকে তিনি লিবারেশন ডে ট্যারিফ বলতেন তাকে সম্পূর্ণ বেআইনি ঘোষণা করে বাতিল করে দিয়েছে। এই একটি খবরের জেরে পুরো গ্লোবাল মার্কেট সেন্টিমেন্ট এক ধাক্কায় পাল্টে গেছে। কিন্তু প্রশ্ন হলো এই রায়ের ফলে আমাদের ভারতীয় অর্থনীতিতে কি প্রভাব পড়বে? কোন কোন কোম্পানির শেয়ার এই খবরে রকেটের মতো ছুটতে পারে? আর এই ভোলাটিলিটির বাজারে একজন রিটেল ইনভেস্টর হিসেবে আপনার স্ট্র্যাটেজি কি হওয়া উচিত? আজকের ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় ডেটা এবং লজিক দিয়ে পুরো ব্যাপারটা বুঝবো। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ ভিডিও শেষে আমি এমন কিছু সেক্টরের কথা বলবো যেগুলো এই রায়ের ফলে সরাসরি লাভবান হবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে বুঝতে হবে যে সুপ্রিম কোর্টে আসল লড়াইটা কি নিয়েছিল। মনে আছে ট্রাম্প ক্ষমতায় আসার পর কিভাবে সমস্ত দেশের ইম্পোর্টের উপর শুল্ক চাপিয়েছিলেন? এর জন্য তিনি 1977 সালের একটি পুরনো আইন ব্যবহার করেছিলেন যার নাম ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট বা IEEPA। এই আইনটি আসলে তৈরি হয়েছিল ন্যাশনাল এমার্জেন্সি বা জাতীয় জরুরি অবস্থার সময় প্রেসিডেন্টকে বিশেষ ক্ষমতা দেওয়ার জন্য। কিন্তু ট্রাম্প এই আইনটিকে ব্যবহার করেন গ্লোবাল ট্রেড ওয়ারের হাতিয়ার হিসাবে। গতকাল অর্থাৎ 20 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট 6-3 ভোটে একটি যুগান্তকারী রায় দিয়েছে। আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছে যে কোনো জাতীয় জরুরি অবস্থা ছাড়া প্রেসিডেন্ট এইভাবে ঢালাও গ্লোবাল ট্যারিফ চাপাতে পারেন না। প্রধান বিচারপতি জন রবার্টস তার রায়ে স্পষ্ট বলেছেন যে আমেরিকার সংবিধানে ট্যাক্স বা শুল্ক নির্ধারণের ক্ষমতা একমাত্র ইউএস কংগ্রেসের হাতে রয়েছে, প্রেসিডেন্টের হাতে নয়। প্রেসিডেন্ট এইভাবে শর্টকাট নিয়ে পুরো দুনিয়ার উপর ট্যাক্স বসাতে পারেন না। এবার ভাবুন, ডোনাল্ড ট্রাম্প কি সহজে হার মানা পাত্র? একদমই না। সুপ্রিম কোর্টের রায় বেরোনোর কয়েক ঘন্টার মধ্যেই তিনি সোশ্যাল মিডিয়ায় এই রায়কে ডিসগ্রেস বা কলঙ্কজনক বলে তোপ দেখেছেন। কিন্তু তিনি শুধু তার রাগ দেখিয়েই থেমে থাকেননি, তিনি তার প্ল্যান বি চালু করে দিয়েছেন। ট্রাম্প প্রশাসন তড়িঘড়ি করে ট্রেড অ্যাক্ট 1974 এর সাহায্য নিয়ে সাময়িকভাবে সমস্ত দেশের উপর নতুন করে 10% ট্যারিফ বসানোর কথা ঘোষণা করে দিয়েছে। এর মানে কি? এর মানে হলো মার্কেটে এখন অনিশ্চয়তা বা আনসার্টেনিটি রয়েছে, আর মার্কেট কখনোই অনিশ্চয়তা পছন্দ করে না। একদিকে সুপ্রিম কোর্ট পুরনো ট্যারিফ বাতিল করলো, যা মার্কেটের জন্য পজিটিভ। অন্যদিকে ট্রাম্প নতুন করে ট্যারিফ চাপালেন, যা মার্কেটের জন্য নেগেটিভ। এই দড়ি টানাটানির জন্যই কাল রাতে আমেরিকান মার্কেটে আমরা এত ভোলাটিলিটি দেখেছি। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে। এই পুরো নাটকের মধ্যে ভারতের কি লাভ হলো? বন্ধুরা, সুপ্রিম কোর্টের এই রায় ভারতের জন্য বিশাল এক স্বস্তির খবর। আপনাদের মনে থাকতে পারে যে ভারতে প্রায় 55% মার্কিন রপ্তানির উপর 50% থেকে কমিয়ে 18% রেসিপ্রোকাল ট্যারিফ করা হয়েছিল। সুপ্রিম কোর্টের রায়ের ফলে এই 18% ট্যারিফও এখন বাতিল হয়ে গেল। লজিকটা বুঝুন। আমেরিকা হলো ভারতের আইটি, ফার্মা, জুয়েলারি এবং টেক্সটাইলসের সবচেয়ে বড় বাজার। শুল্ক উঠে যাওয়ার মানে হলো আমেরিকার বাজারে ভারতীয় জিনিসপত্র এখন অন্যান্য দেশের তুলনায় সস্তা হয়ে যাবে। ফলে আমাদের রপ্তানি বা এক্সপোর্ট বাড়বে। এছাড়া ভারত ও আমেরিকার মধ্যে যে ইন্টারিম ট্রেড ডিল বা অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তি নিয়ে কথাবার্তা চলছিল, সেখানেও ভারত দরাদরিতে সুবিধাজনক অবস্থায় চলে এলো। আমি জানি আপনারা এই অংশটার জন্য অপেক্ষা করছেন। সুপ্রিম কোর্টের এই রায়ে আমাদের মার্কেট পজিটিভ রিয়াক্ট করবে, কিন্তু ঢালাওভাবে সব শেয়ার কিনলে হবে না। আমাদের ফোকাস করতে হবে সেই সেক্টরগুলোতে যাদের আয়ের বড় অংশ আমেরিকা থেকে আসে। চলুন দেখে নেই উইনার্স কারা। এক হলো ফার্মা অ্যান্ড কেমিক্যাল। ভারতে প্রচুর ফার্মা কোম্পানির রেভিনিউয়ের একটা বড় অংশ আসে ইউএস মার্কেট থেকে। ট্যারিফ কমার ফলে এদের প্রফিট মার্জিন সোজা উপরের দিকে যাবে। দুই হলো টেক্সটাইলস অ্যান্ড গার্মেন্টস। কটন এবং তৈরি পোশাক রপ্তানিতে ভারত আমেরিকার অন্যতম বড় সাপ্লায়ার। কেপিআর মিল, ওয়েস্টপ্যান এর মতো কোম্পানিগুলো এর সুবিধা পেতে পারে। তিন হলো জেমস অ্যান্ড জুয়েলারি। এই সেক্টরের এক্সপোর্টও ব্যাপকভাবে উৎসাহিত হবে। চার হলো অটো এনসিলারিস। ভারত থেকে যে সমস্ত কোম্পানির গাড়ির যন্ত্রাংশ আমেরিকায় রপ্তানি হয় তাদের জন্য এটা দারুণ খবর। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে,
সুপ্রিম কোর্ট গ্লোবাল ট্যারিফ বাতিল করলেও সেকশন 232-এর অধীনে স্টিল ও অ্যালুমিনিয়ামের উপর যে পুরনো শুল্ক ছিল তা কিন্তু বহাল আছে। তাই খবর শুনে আনন্দে মেটাল স্টক কিনতে যাবেন না। মেটাল সেক্টরে এর প্রভাব এখনই খুব একটা পজিটিভ হবে না। এবারে ম্যাক্রো ইকোনমিক্স বা বড় ছবিটা একটু দেখা যাক। সুপ্রিম কোর্টের এই রায়ের পর একটা বিশাল প্রশ্ন উঠছে, আমেরিকার সরকার এতদিন যে প্রায় 160 থেকে 175 বিলিয়ন ডলার ট্যারিফ হিসেবে বেআইনিভাবে তুলছিল সেটার কি হবে? এটা কি ইম্পোর্টারদের রিফান্ড বা ফেরত দেওয়া হবে? যদি হয় তবে সেটা কর্পোরেটগুলোর জন্য বিশাল ক্যাশ ফ্লো তৈরি করবে। সবচেয়ে বড় কথা, ট্যারিফ কমে যাওয়ার অর্থ হলো আমেরিকায় ইম্পোর্টেড জিনিসপত্রের দাম কমবে, অর্থাৎ আমেরিকায় ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি কমবে। আর ইনফ্লেশন কমলে কি হবে? ইউএস ফেড তাদের সুদের হার বা ইন্টারেস্ট রেট কমানোর সাহস পাবে। আর ইতিহাস সাক্ষী আছে, আমেরিকায় সুদের হার কমলে সেই ডলারের বন্যা ভারতের মতো ইমার্জিং মার্কেটে এসে ঢোকে এফআইআই বা বিদেশি বিনিয়োগকারীর মাধ্যমে। এটা আমাদের নিফটি বা সেন্সেক্সের জন্য লং টার্মে অত্যন্ত বুলিশ সিগন্যাল। ভিডিওর একদম শেষে এসে আমাদের তাহলে এখন স্ট্র্যাটেজি কি হবে? এক হলো, কোনো প্যানিক বা ফোমোতে ভুগবেন না, মার্কেট খুললেই যে কোনো স্টকে লাফিয়ে পড়বেন না। দুই হলো, ট্রাম্পের প্ল্যান বি বা নতুন 10% ট্যারিফ নিয়ে আদালতে আবার কোনো মামলা হয় কিনা আমাদের সেদিকে নজর রাখতে হবে। ভোলাটিলিটি থাকবেই। তিন হলো, ফান্ডামেন্টালি স্ট্রং এবং যে কোম্পানিগুলোর ইউএস এক্সপোজার বেশি সেই স্টকগুলোতে ডিপ এলে বা কারেকশন হলে ধীরে ধীরে অ্যাকুমুলেট করার কথা ভাবতে পারেন। ভিডিওটি যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতে এই রায়ের ফলে কোন স্টকটি সবচেয়ে বেশি রিটার্ন দেবে নিচে কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য হ্যাপি ইনভেস্টিং।